নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ শুনলাম যে আমাদের নদীতে নাকি বন্যা এসেছে। আর কদিন থেকে আমাদের ডুয়ার্সে যা বৃষ্টি হচ্ছে, বন্যা হবারই কথা। তো এই বন্যার জলে আমি আর আমার এক ভাগ্নে সকাল সকাল শখ করে চলে গেলাম মাছ ধরতে। বন্যার জলে মাছ ধরতে ছোটবেলা থেকে বেশ ভালো লাগতো, কিন্তু মাঝে আর যাওয়া হয়নি। আজকে প্রায় 10 বছর পর নদীতে মাছ ধরার জন্য গেলাম। আমাদের এই ছোট্ট নদীটির নাম হচ্ছে রায়ডাক নদী। এটি কিন্তু পশ্চিমবঙ্গের ইস্টার্ন মোস্ট রিভার। এটি একটি পাহাড়ি নদী। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে এই নদীর জল বেশ ফুলে ওঠে। এর ফলে প্রতি বছরই বন্যা হয় এবং এই বন্যায় চারপাশের মানুষজনের বেশ ক্ষতি হয়। তবে প্রাকৃতিক দুর্যোগের সামনে কারো কিছু করারও থাকে না। যাই হোক, আমরা প্রায় 2 ঘন্টা মাছ ধরার পর এই মাছগুলো পেয়েছি। এখানে অনেক ধরনের মাছ রয়েছে। বাড়িতে এসে মাকে বললাম মাছগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে। এরপর আমি তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিলাম। তো এই মাছ রান্নার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর 4 কোয়ার মতো রসুন ও মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেস্ট করে দিয়ে দিলাম। পেস্টটা আমরা পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভাজবো। এরপর এরকম লম্বা করে কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। এমনি মাছের ঝোলে আমরা যেরকম একটু মোটা করে আলু কাটি, এখানে সেরকম না করে একটু সরু করেই কেটে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে 2 মিনিট ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আরও 1 মিনিট মতো ভাজবো। এরপর হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লঙ্কার গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে মশলা কষানোর সময় আলাদাভাবে জল ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। এভাবে আমরা 2 মিনিট মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কাঁচা মাছ দিয়েই রান্নাটি করেছি, মাছ আলাদাভাবে ভাজিনি। এই রান্নাটি কিন্তু এভাবে কাঁচা মাছ দিয়েই দারুণ হয় খেতে। আর সদ্য নদী থেকে আনা এরম তাজা মাছ হলে তো আর কথাই নেই। মাছ দেওয়ার পর এভাবে 1-2 মিনিট ভাজার পর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এভাবে যখন কড়াইয়ের তলায় মশলা লেগে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর 3-4 মিনিট ঢেকে দেব। ঢাকনা সরিয়ে দেখে নেব মাছ এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম আর একটু সিদ্ধ হবে, তাই আরো 2 মিনিট ঢেকে দিলাম। এবারে আমাদের মাছ ও আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর আমি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে ঝোলটা আর 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, ফ্লেভারটাও দুর্দান্ত আসছিল নাকি। গরম গরম ভাতের সাথে নদীর মাছের এই রান্নাটি অসাধারণ হয়েছিল খেতে। সেই স্বাদ।